ইরানের রাজনীতিতে দীর্ঘদিন ধরে নীরবে ঘুরে বেড়ানো একটি নাম হঠাৎ করেই কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। পুরো নাম মুজতবা খামেনি। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র হিসেবে তিনি পরিচিত হলেও এতদিন পর্যন্ত সরাসরি ক্ষমতার মঞ্চে তাঁকে খুব একটা দেখা যায়নি। কিন্তু পর্দার আড়ালে প্রভাবশালী ব্যক্তি হিসাবে তাঁর নাম বহু বছর ধরেই আলোচনায় ছিল। 1969 সালে ইরানের পবিত্র শহর মাশহাদে তাঁর জন্ম। ধর্মীয় পরিবারে বেড়ে ওঠায় ছোটবেলা থেকেই ধর্মতত্ত্ব শিক্ষায় যুক্ত হন। পরে কুমে গিয়ে শিয়া ধর্মীয় শিক্ষার উচ্চতর পাঠ নেন। কুমের হাউজা ইলমিয়ায় তাঁর শিক্ষা জীবন কাটে, যেখানে ইরানের অনেক প্রভাবশালী আলেম গড়ে ওঠেন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি তিনি রাজনৈতিক বাস্তবতাও কাছ থেকে দেখেছেন, কারণ তার বাবা তখন দেশের সর্বোচ্চ নেতা। 2005 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রথমবারের মতো তাঁর নাম বড় আকারে আলোচনায় আসে। অনেকে অভিযোগ করেছিলেন তিনি পর্দার আড়াল থেকে রাজনৈতিক সমীকরণে ভূমিকা রেখেছিলেন। যদিও এসব অভিযোগের আনুষ্ঠানিক প্রমাণ কখনো প্রকাশ হয়নি, তবু ইরানের ক্ষমতার ভেতরের বলয়ে তাঁর যোগাযোগ ও প্রভাব নিয়ে প্রশ্ন থেকেই গেছে। বিশেষ করে বিপ্লবী গার্ডের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে বহু বিশ্লেষণ হয়েছে। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচন করে বিশেষ ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। এই পরিষদের সদস্যরা দেশের শীর্ষ আলেমদের মধ্য থেকে একজনকে বেছে নেন। মুজতবার নির্বাচনের খবর সামনে আসার পর অনেকেই বলছেন এটি ইরানের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। কারণ ইসলামী বিপ্লবের পর ইরানের নেতৃত্ব নির্বাচন সবসময় ধর্মীয় যোগ্যতা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতার ভিত্তিতে হয়েছে। পিতা থেকে পুত্রের হাতে ক্ষমতা যাওয়া নিয়ে তাই বিতর্ক তৈরি হয়েছে। সমর্থকেরা বলছেন মুজতবা দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় ও ধর্মীয় কাঠামোর সঙ্গে যুক্ত। তিনি ধর্মতত্ত্বে দক্ষ এবং ক্ষমতার বাস্তবতা সম্পর্কে অবগত। সমালোচকেরা আবার বলছেন ইরানের শাসন ব্যবস্থা রাজতন্ত্র নয়, তাই উত্তরাধিকার প্রশ্নটি সংবেদনশীল। মুজতবা খামেনির ব্যক্তিত্বের বড় বৈশিষ্ট্য হলো তাঁর নীরবতা। তিনি খুব কমই প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। গণমাধ্যমে তাঁর উপস্থিতি সীমিত, ফলে সাধারণ মানুষের কাছে তিনি কিছুটা রহস্যময় চরিত্র হিসেবেই পরিচিত। এদিকে প্রয়াত আলী খামেনি 36 বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সময়ে ইরান আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে, আবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপের মুখেও পড়েছে। সেই দীর্ঘ ছায়া এখন মুজতবার উপর। নতুন নেতা হিসেবে তার সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দেশের ভিতরে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, ধর্মীয় নেতৃত্বের আস্থা ধরে রাখা এবং আন্তর্জাতিক অঙ্গনে টানাপোড়েন সামাল দেওয়া, সবই কঠিন পরীক্ষা। মুজতবা খামেনি কেমন নেতৃত্ব দেবেন? তিনি কি বাবার নীতির ধারাবাহিকতা বজায় রাখবেন, নাকি নতুন কোনো পথ দেখবেন? সেটাই এখন ইরান সহ পুরো অঞ্চলের নজর কাড়া প্রশ্ন।